আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকালবেলা আমি কিছু অ্যালোভেরা পাতা কেটে নিচ্ছি। আমি এই অ্যালোভেরা পাতা দিয়ে ফেস প্যাক বানাবো আর কিছু ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে। আর মেয়েকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, মেয়ে ভিডিও করবে না, তাই আমি নিজে একা একা ভিডিও করলাম আর পাতা কাটছি। আর ড্রয়িং রুমে বারান্দা থেকেও কিছু পাতা নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা আমি একটু কালিজিরা ভর্তা বানাচ্ছি। এই ভর্তাটা মূলত আমার মেয়ের জন্য বানাচ্ছি। ও এখন নতুন নতুন একটু ভর্তা খাওয়া শিখেছে, বিশেষ করে কালো জিরা ভর্তা। তাই আমি সব সময় এই ভর্তাটা একটু বানিয়ে রাখি বেশি করে। নর্মাল ফ্রিজে রেখে দিলে 10 দিনের মতো থাকে, একটু নষ্ট হয় না। আর আমি কিছু ভাত পাটা মুছে নিয়েছি। এই ভাতটা তো খুবই মজার, কে কে ভাতটা পছন্দ করেন। আর আমার মেয়েও এই জিনিসটা খাওয়া শিখেছে, ওকে গোল গোল করে দিলাম, ও খেয়ে ফেলবে। আর আজকে আমার দুপুরে রান্না খুবই সিম্পল রান্না। আমি এখানে জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে লইট্কা মাছ, এটা সামুদ্রিক মাছ। এই মাছটা খুবই মজা। এই মাছটা ভাজতে দেরি কিন্তু খেতে দেরি নাই, চুলার মধ্যে থাকা অবস্থায় শেষ হয়ে যায়। আর এই যে কালিজিরার ভর্তা, আমাদের ঘরের বাজার শেষ হয়ে গিয়েছে, বাজারে যেতে হবে। আমার পাটা পুঁতা ধোয়া শেষ। এখন আমি পুঁতাটা আমার বড় জায়ের গেটের দরজার সামনে রেখে আসব। আর এই যে খালা চলে এসছে, খালা এখন ঘর মুছতেছে। আমার এই পাটা আর পুঁতা ধোয়ার খুবই ঝামেলা মনে হয়, এজন্য আমি ভর্তা খুবই কমই বানাই। কিন্তু এখন ইদানিং মেয়ের জন্য বানানো হচ্ছে। মেয়ে বলে কি আম্মু ভর্তা বানাও ভর্তা বানাও, তাই বাধ্য হয়ে বানাতে হয়। এই যে আমি এখন পুঁতাটা রেখে দিলাম। পাটা আর পুঁতা দুই বন্ধু দুই দেশে থাকে। পাটা থাকে আমাদের ঘরে, পুঁতা থাকে আমার বড় জায়ের ঘরে। এই কারণটা একদিন আপনাদের জানাবো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার ছেলের খুব ক্ষুধা লেগেছে। আর এখানে ফ্রোজেন কিছু পুরি ছিল, তাই পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে খুবই গরম পড়ছে, আমি পুরিগুলো অনেক কষ্ট করে ভাজলাম, গরমে একেবারে অস্থির হয়ে যাচ্ছিলাম। এখন হচ্ছে রাত 10টা বাজে, সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমি হাঁড়ি পাতিলগুলো সব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, না ধুলে কালকে সকালবেলায় খুবই ঝামেলা হবে। সকালবেলায় হাঁড়ি পাতিল ধুয়ে নাস্তা রেডি করা, এটা আসলে সম্ভব না, কষ্টকর। তাই আমি রাতের বেলায় সব কিছু ঠিকঠাক করে রাখি। আল্লাহ হাফেজ।